ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর 21 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার এই অধ্যায়ের গণিতগুলো করতে হলে যে সূত্রগুলো প্রয়োজন হবে তোমাদের, সেই সূত্রগুলো আমি আজকে তোমাদের লিখব। চলো দেখো, প্রথমে দেখো সমকোণী চৌপলের প্রথম ক্ষেত্রে দেখো আমরা প্রথম লিখব সমকোণী চৌপল। সমকোণী চৌপলের ক্ষেত্রে যদি আমরা লিখি প্রথমে সমকোণী চৌপল বা আয়তঘন ক্ষেত্রে যে সূত্রগুলো তোমাদের লিখতে হবে, সেক্ষেত্রে সেই সূত্রগুলো আমি লিখছি। দেখো, প্রথমে আমরা লিখি যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি মাত্রা অর্থাৎ ত্রিমাত্রিক হয়। যে সমকোণী চৌপলের মাত্রা অর্থাৎ ত্রিমাত্রিক হয়। উচ্চতা যথাক্রমে এ একক, বি একক আর সি একক হলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 নম্বর সূত্র হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌপল বা আয়তঘন এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় কি? ইকুয়ালস টু 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ একক। বুঝেছে? 2 নম্বর দেখো, 2 নম্বর সূত্র হচ্ছে আয়তন। সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে আয়তন ইকুয়ালস টু কি হয়? ABC ঘন একক। 3 নম্বর সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ইকুয়ালস টু রুট A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার একক। এরপর আমরা আয়তঘনকের সূত্রটা আমরা পেলাম। এরপর আমরা ঘনক লিখব। ঘনকের কী কী সূত্র দেখো। ঘনকের ক্ষেত্রে যদি আমরা লিখি, দেখো, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে এই ক্ষেত্রে এই এ একক দিয়ে যে সমস্ত সূত্রগুলো হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে? আমরা জানি 6A স্কোয়ার বর্গ একক। এরপর হচ্ছে আয়তন। ঘনকের আয়তন 2 নম্বর সূত্র দেখো। আয়তনের সূত্র হচ্ছে, ঘনকের আয়তনের সূত্র ইকুয়ালস টু A কিউব একক। 3 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট 3A একক। এরপরের যে সূত্রটা হচ্ছে তোমাদের, আমরা আলোচনা করলাম আয়তন, ঘনক, আয়তঘন আর ঘনক। এরপর আমরা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ এর সূত্রটি হলো, দেখো, নিরেট চোঙের ক্ষেত্রে আমরা যদি লিখি, নিরেট চোঙের ক্ষেত্রে যদি আমরা লম্ববৃত্তাকার চোঙ হয়, একটা নিরেট চোঙ হয় আর একটা ফাঁপা চোঙ হয়। নিরেট চোঙের সূত্রগুলো হবে, দেখো লম্ববৃত্তাকার নিরেট চোঙের
চোঙের ভূমির ব্যাসার্ধ r একক হলে এবং উচ্চতা h একক হলে এক্ষেত্রে 1 নম্বর সূত্র নিরেট চোঙের ক্ষেত্রে 1 নম্বর সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে ইকুয়ালস টু 2 পাই RH বর্গ একক। যদি ক্ষেত্রফল বলা হয় সেক্ষেত্রে সবসময় সর্বদা কী হবে, বর্গ হবে। আর যদি আয়তন বলা হয় সেক্ষেত্রে কী হবে, ঘন হবে। ঠিক আছে। এবার 2 নম্বর সূত্র দেখো, নিরেট চোঙের 2 নম্বর সূত্র দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু r প্লাস h বর্গ একক। বুঝেছে। এরপর আমরা 3 নম্বর সূত্র লিখব। 3 নম্বর সূত্র নিরেট চোঙের ক্ষেত্রে 3 নম্বর সূত্র হচ্ছে যে আয়তনের সূত্র হবে পাই r স্কোয়ার h ঘন একক। বুঝেছে। এরপর চলো, এটা আমরা 1 নম্বর লিখলাম, এটা হচ্ছে নিরেট চোঙ, আর 2 নম্বর হচ্ছে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে যে ফাঁপা চোঙ লেখো তোমরা, ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ইকুয়ালস টু r দাও। ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু r একক। তাহলে বহির্ব্যাসার্ধ কত পেলাম আমরা, r একক। যদি আমরা ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ r একক ধরি, এক্ষেত্রে হচ্ছে অন্তঃব্যাসার্ধ তাহলে কত হবে, অন্তঃব্যাসার্ধ ইকুয়ালস টু r একক এবং উচ্চতা কত হবে, উচ্চতা সমান h একক। বুঝছে। এবার দেখো, এই ফাঁপা চোঙের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা লিখব, 1 নম্বর দাও, 1 নম্বর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এক্ষেত্রে হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে দেখো, ইকুয়ালস টু দাও, বাইরের যদি ব্যাসার্ধ বলে, বাইরের ব্যাসার্ধ না দিয়ে বাইরের বক্রতল লেখো, বাইরের বক্রতল ও ভেতরের বক্রতল বক্রতলের মোট ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 পাই বড় R H প্লাস আর 2 পাই H। ঠিক আছে। এই সূত্রটা হবে, আর ইকুয়ালস টু কি, বর্গ একক দেবে, বর্গ একক। ঠিক আছে। যেহেতু ক্ষেত্রফল বলা হচ্ছে, বাইরে বক্রতলের ভেতরের ক্ষেত্রফলের মোট ক্ষেত্রফল যদি বলে, এই ক্ষেত্রে ইকুয়ালস টু 2 পাই RH প্লাস 2 পাই H। একে যদি আমরা গাণিতিক নিয়মে একটু ভেঙে দেখি বা শর্ট করি আমরা, বা ছোটো করি, এক্ষেত্রে হবে ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখেছিলাম আগের পাতায়, লিখেছিলাম যে 2 পাই RH প্লাস 2 পাই RH, এটা হচ্ছে বড় আর, আর এটা হচ্ছে ছোট হার। তাহলে এই ক্ষেত্রে হবে, এটা বর্গ একক দিলাম, ইকুয়ালস টু 2 পাই H যদি আমরা কমন নিই, এক্ষেত্রে কী পড়ে থাকছে, বড় আর প্লাস ছোট আর পড়ে থাকছে, বর্গ একক।
এক্ষেত্রে আমরা এই সূত্রটা পেলাম। এবার দেখো 2 নম্বর সূত্র যদি লিখি, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমান বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের বক্রতলের ক্ষেত্রফল। ভেতরের বক্রতলের ক্ষেত্রফল আবার একটা প্লাস প্রান্ততল। দেখো প্রান্ততল দুটির ক্ষেত্রফল আচ্ছা ইকুয়ালস টু দেব আমরা কী পেলাম, সমগ্রতলের ক্ষেত্রফলের মান হবে যে কার ক্ষেত্রে, শুধুমাত্র ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল আর ভেতরের বক্রতলের ক্ষেত্রফল আর প্রান্ত বক্রতলের ক্ষেত্রফল। বুঝেছে? এবার আমরা সেক্ষেত্রে যদি ফাঁপা চোঙ কতটা পরিমাণ নিরেট আছে, কতটা ফাঁকা আছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা তোমরা লিখবে এইভাবে যে 2 পাই আর এইচ, এটা হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল। বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 পাই বড় হাতের আর তারপর ছোটো হাতের এইচ হয়েছে প্লাস, আর ভেতরের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ছোটো আর এইচ প্লাস, এটা হচ্ছে ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এরপর হচ্ছে প্রান্ততল দুটির ক্ষেত্রফল। তল দুটির ক্ষেত্রফল হচ্ছে যে 2 পাই আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার আর ছোটো হাতের আর স্কোয়ার, একক কী হবে, বর্গ একক, ইকুয়ালস টু লেখো 2 পাই ব্র্যাকেট দাও বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর ইন্টু বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর প্লাস এইচ বর্গ একক। এটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো কী হলো না 2 পাই বড় হাতে আর প্লাস ছোটো হাতের আর ইন্টু আর মাইনাস বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর প্লাস এইচ, এটা হচ্ছে তোমাদের ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে? এরপর ফাঁপা চোঙের আয়তন যদি আমরা বলি, ফাঁপা চোঙের আয়তন, তাহলে আয়তন ইকুয়ালস টু কী হবে, আয়তন ইকুয়ালস টু পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। ঠিক আছে? এরপর চলে আসি আমরা, ফাঁপা চোঙ হয়ে গেছে, এরপর আমরা গোলক ধরব। গোলকের ক্ষেত্রে আমরা জানি যে দুরকম গোলক হয়, একটা হচ্ছে নিরেট গোলক হয়, একটা ফাঁপা গোলক হয়, আর একটা অর্ধ গোলক হয়, মোট 3 প্রকার গোলক হয়। তাহলে 1 নম্বর গোলক হচ্ছে নিরেট গোলক। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে সূত্র কী হবে, যে নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক হলে এর 1 নম্বর সূত্র কী হবে, নিরেট গোলকের ক্ষেত্রে 1 নম্বর সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 2 নম্বর সূত্র আয়তন কী হবে, আয়তনের সূত্র জানি আমরা 4/3 পাই আর কিউব ঘন একক। বুঝেছে? এরপর আমরা নিরেট গোলক পেলাম। এবার 2 নম্বর হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলকের সূত্র আমরা জানি যে ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ ইকুয়ালস টু বড় হাতের আর একক এবং অন্তঃব্যাসার্ধ
অন্তঃব্যাসার্ধ কী হবে ইকুয়ালস টু ছোটো হাতের আর একক। বুঝেছে? এবার দেখো এই ক্ষেত্রে দেখো ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা গোলকের ক্ষেত্রে 1 নম্বর সূত্র হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই বড় হাতের আর স্কোয়ার প্লাস ছোটো হাতের আর স্কোয়ার বর্গ একক। 2 নম্বর সূত্র হচ্ছে আয়তন। আয়তনের ক্ষেত্রে সূত্র হবে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব। একক কী হবে? ঘন একক। আয়তনের ক্ষেত্রে ঘন হবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি সবসময় বর্গ হবে। বুঝেছে? এবার আমরা পেলাম এবার ফাঁপা গোলক হয়েছে, নিরেট গোলক হয়েছে, ফাঁপা গোলক হয়েছে, আর 3 নম্বর হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের ক্ষেত্রে সূত্রটা হবে অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক ধরি আমরা। আর একক হলে 1 নম্বর সূত্র বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, 2 নম্বর সূত্র হচ্ছে যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর 3 নম্বর সূত্র হচ্ছে আয়তন সমান 2/3 পাই আর স্কোয়ার ঘন একক। বুঝছে? এরপরে আসছি আমরা শঙ্কুর ক্ষেত্রে। শঙ্কুর ক্ষেত্রে যদি সূত্রগুলো কি তা দেখি। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে যদি আমরা সূত্রগুলো লিখে রাখি তাহলে আমরা লিখতে পারি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর একক। এবং লম্ব উচ্চতা সমান এইচ একক। এবং তির্যক উচ্চতা যদি হয়, তির্যক উচ্চতা ইকুয়ালস টু এল একক হলে এক্ষেত্রে সূত্র হচ্ছে 1 নম্বর সূত্র দাও। 1 নম্বর সূত্র হচ্ছে তির্যক উচ্চতা ইকুয়ালস টু রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক। আর 2 নম্বর সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল বর্গ একক। আর 3 নম্বর সূত্র লিখবে তোমরা সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার ইকুয়ালস টু পাই আর যদি আমরা কমন নিই তাহলে এল প্লাস আর পরে থাকছে বর্গ একক। আচ্ছা, আর 4 নম্বর সূত্র শঙ্কুর ক্ষেত্রে 4 নম্বর সূত্র হচ্ছে পেলাম আমরা। দেখো 4 নম্বর সূত্র হচ্ছে যে ঘনফল সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বুঝেছে? এই গেল তোমাদের কয়েকটা ঘনবস্তু হচ্ছে। 1 নম্বর হচ্ছে আয়তঘন আমরা করেছি।
1 নম্বর করেছি আমরা আয়তঘন, 1 নম্বর শিখেছি আমরা আয়তঘন শিখেছি বা সমকোণী চৌপলের ক্ষেত্রে সূত্রগুলো পেলাম, ঘনকের ক্ষেত্রে পেলাম, আর লম্ববৃত্তাকার চোঙ, আর এই লম্ববৃত্তার চোঙকে আমরা 2 ভাগ করেছি, 3 ভাগে, নিরেট চোঙ, ফাঁপা চোঙ, আর একটা হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা হচ্ছে না নিরেট চোঙ আর ফাঁপা চোঙ হয় থাকে। আর তারপরে হচ্ছে গোলক। দেখো গোলকের ক্ষেত্রে আমরা 3 প্রকার পেয়েছি, নিরেট গোলক, আর ফাঁপা গোলক, আর হচ্ছে অর্ধগোলক। এই সূত্রগুলো পেলাম আমরা। এরপরে দেখো শঙ্কুর ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র পেয়েছি। শঙ্কুর ক্ষেত্রে 1 নম্বর সূত্র হচ্ছে গিয়ে তির্যক উচ্চতা, 2 নম্বর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, আর 4 নম্বর হচ্ছে ঘনফল। এই কয়েকটা সূত্র দিয়ে তোমরা এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের 21 নম্বর অধ্যায়ের যে সমস্ত গণিতগুলো করতে হলে যে সমস্ত সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো এখানে আমি তুলে দিয়েছি। অবশ্যই তোমরা এই সূত্রগুলো লিখে প্র্যাকটিস করবে। কেমন? দেখো আরও কিছু আমি করার আগে, অর্থাৎ প্রয়োগ বা কোষে দেখি, অধ্যায়ের কোষে দেখিগুলো গণিত করার আগে এক্ষেত্রে যদি তোমাদের জন্য একটা শর্ত দিয়ে রাখছি, যে সেটা হচ্ছে কোনটা সঠিক সেটা নিজে করবে। দেখো এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি যে 4 তার পাওয়ার 4 এবং 4 টু দি পাওয়ার 4 আর হোল 4 যদি হয়, এর মধ্যে অন্তর কত? এই প্রশ্নের সমাধানটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে। এর অপশানগুলো আমি দিয়ে দিচ্ছি। অপশান হচ্ছে 1 নম্বর অপশান দেবে তোমরা, 1 নম্বর অপশান তোমাদের জন্য দিচ্ছে এ ইজ 4 টু দি পাওয়ার 16 ব্র্যাকেটের মধ্যে 4 টু দি পাওয়ার 256 মাইনাস 1। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 4 টু দি পাওয়ার 16 ইন্টু 4 টু দি পাওয়ার 16 মাইনাস 1। সি অপশানটা হচ্ছে যে 4 টু দি পাওয়ার 16 ইন্টু 4 টু দি পাওয়ার 240 মাইনাস 1। আর অপশান নম্বর ডি, দেখো 4 নম্বর অপশান আছে 4 টু দি পাওয়ার 16 ইন্টু 4 টু দি পাওয়ার 64 মাইনাস 1। এর অ্যান্সারটা কোনটা হবে সেটা গণিত করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কেমন? তো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।